হ্যালো বন্ধুরা, আজকে আমাদের অফিস ছুটি ছিল, তাই বন্ধুরা মিলে ডিসাইড করলাম আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। তাই আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে এই ব্লগে তোমাদের দেখাবো আমরা দক্ষিণেশ্বর কীভাবে যাব এবং দক্ষিণেশ্বরে গিয়ে কীভাবে পুজো দেবো, সমস্ত কিছু এই ব্লগে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। রুম থেকে বেরিয়ে কিছুটা পথ হাঁটলেই আমাদের নিয়ার স্টেশন যেটা পড়ে সেটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। তো নিউ গড়িয়া স্টেশনে আমরা চলে এসেছি। এখন আমরা নিউ গড়িয়ার পাশেই আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন, সেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যাব আমরা দক্ষিণেশ্বর। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য 25 টাকার টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মেট্রোটি আসলো, যে মেট্রোটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। তো চলো যাওয়া যাক এই মেট্রো করে আমাদের দক্ষিণেশ্বর। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাব। 'মন্দিরের সামনে এসে দেখি যে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, আবার গেট খোলা হবে 3টের সময়। তো আমরা ডিসাইড করি যে মন্দির গেট এখন বন্ধ, তো আপাতত মন্দিরের আশেপাশে বেশ কিছু দোকান ছিল, সেই দোকানটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগি। ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটায় দেখি প্রায় 3টে বাজার সময় হয়ে গেছে। তো আমরা তখন গেটের সামনে আসি, এসে দেখি যে এতটাই ভিড় হয়ে গেছে মাকে পুজো দেওয়ার জন্য যে গেটের বাইরে লাইন শুরু হয়ে গেছে। তিনটে বাজার পর যখন মন্দিরে গেট খোলা হয়, মানুষ ভিতরে গিয়ে লাইন দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সেই দৃশ্যটা তোমরা একবার দেখো যে গেট খোলা হয়েছে, তাড়াহুড়া করে যাচ্ছে এবং মন্দিরের ভিতরে গিয়ে তারা লাইন দিবে সবার আগে পুজো দেওয়ার জন্য। এইবার আমাদের মায়ের পুজো দেওয়ার জন্য কিছু আমরা ফুল এবং প্রসাদ কিনবো। তো এই যে কোনো দোকানে গিয়ে তোমরা ফুল প্রসাদ কিনবে। এই দোকানগুলোতে নেওয়ার একটা সুবিধা হচ্ছে, যেহেতু মন্দিরের ভিতরে ব্যাগ এবং মোবাইল এবং জুতো খুলে যেতে হয়, তো এই দোকানে প্রসাদগুলো কিনলে তোমরা ব্যাগ, মোবাইল এবং
যে সমস্ত জিনিসগুলো তোমরা এই দোকানগুলো রেখে যেতে পারবে এবং পুজো দিয়ে এসে তোমরা সেগুলো আবার নিয়ে নিতে পারবে। সেই জন্য তোমাদের কোনো এক্সট্রা পয়সা নেয় না। তো আমরা ফুল প্রসাদ নিয়ে নিয়েছি, এখন আমরা মন্দিরের ভিতরে যাব এবং মায়ের পুজো দিয়ে আসবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু মোবাইল ভিতরে নিয়ে যেতে দেয় না, তাই আমি বাইরে থেকে মন্দিরের যে দৃশ্যটা এখান থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো মন্দিরটা দেখো, এখান থেকে মন্দিরটা দেখতে অসাধারণ লাগে। মন্দিরে অনেকটা সময় কাটানোর পর এখন আমাদের রুমে যাওয়ার পালা। তো রুমে যেতে যেতে তোমাদেরকে দেখাবো যে দক্ষিণেশ্বর স্কাই ওয়ার্ল্ডটা হয়েছে, সেই স্কাই ওয়ার্ল্ডে কী কিসের দোকান আছে এবং কীভাবে সাজানো আছে তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। এই ছিল আজকে দক্ষিণেশ্বরের ছোট্ট একটি ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সাথে পরবর্তী দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।